সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। চলে এসেছি আমাদের নিয়মিত আয়োজন আরএফএল জগ শরবত সমাহার নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গন্ধরাজ ঘোল। গন্ধরাজ ঘোল তৈরি করতে যা যা লাগছে: টক দই, পানি, গন্ধরাজ লেবু, চিনি ও বিট লবণ। সবার প্রথমে এর মধ্যে পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিব গন্ধরাজ লেবু। আমরা জানি লেবু ভিটামিন সি সমৃদ্ধ। ভিটামিন সি সমৃদ্ধ হওয়ার জন্য এটি অ্যান্টিঅক্সিডেন্টের খুব চমৎকার উৎস হিসাবে কাজ করে। আপনি যদি লেবু থেকে তৈরি করা যে কোনো পানীয় গ্রহণ করেন, সেটি আপনার সারাদিনের ক্লান্তি দূর করে শরীরে অবসাদ দূর করতে কিন্তু সাহায্য করবে। আমরা এর মধ্যে লেবু দিয়ে দিচ্ছি। আপনি চাইলে লেবুটিকে পুরোপুরি খোসা ছাড়িয়ে সেটিকে টুকরো করেও কিন্তু ব্যবহার করতে পারেন এই গন্ধরাজ ঘোলে। এরপরে এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিব যে গন্ধরাজ লেবু ব্যবহার করছি, সেই লেবুরই খোসা আমরা ছড়িয়ে নিয়েছি। এরপর আমরা দিয়ে দিব প্রোবায়োটিক সমৃদ্ধ টক দই। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। আমরা সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি মধু, 2 টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দিয়েছি। এরপরে সবগুলো উপকরণকে একসাথে আমরা ব্লেন্ড করে নিব। যে কোনো লেবু পানি হোক, মধু পানি হোক, অতিরিক্ত যে কোনো খাবার গ্রহণ করলে সেটি স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে। আমাদের কিন্তু গন্ধরাজ ঘোল তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা সার্ভ করে নেব। সার্ভ করে নেওয়ার জন্য আমরা নিয়ে নিচ্ছি আরএফএল জগ। আরএফএল জগ অন্যান্য সাধারণ জগের থেকে একেবারেই ভিন্ন, কেননা এটি 100% ফুড গ্রেডেড। পাশাপাশি এটি ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস জিপিপিএস দিয়ে তৈরি। ঠান্ডা ঠান্ডা শরবত সারাদিন রোজা থেকে ক্লান্তি দূর করতে সাহায্য করবে, পাশাপাশি আপনার মনে প্রশান্তি নিয়ে আসতেও কিন্তু সেটি সাহায্য করে থাকে। আপনি চাইলে এই ধরনের ড্রিঙ্কস তৈরি করে সাথে সাথেই গ্রহণ করতে পারেন, অথবা কিছু সময় আগে তৈরি করে সেটিকে ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। আমাদের কিন্তু সার্ভ করা হয়ে গেছে। চোখের কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ সংযোগ থাকে খাবারের সাথে। সেজন্য যে কোনো খাবারই হোক, যে কোনো পানীয় হোক, আপনি সেটিকে ডেকোরেশন করে সার্ভ করতে ভুল করবেন না। তো খাবারটি যখন দেখতে সুন্দর হবে, সেটি কিন্তু আপনাকে আরও বেশি প্রশান্তি দিবে, আর পুষ্টিগুণ তো আমরা পেয়ে যাব অবশ্যই সেখান থেকে। এরপরে আমি এর মধ্যে একটি স্ট্র দিয়ে দিব। দর্শক, আমাদের কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজাদার একটি হেলদি ড্রিঙ্কস গন্ধরাজ ঘোল। দর্শক, আজকের মধ্যে বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার থেকে। দেখা হবে পরবর্তী পর্বে। চলে আসব নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।